হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, পড়াশোনা কন্টিনিউ করছো। তো জেন পাসের তো আর বেশি দিন নেই তোমাদের হাতে, কোনো আর 1 মাস বা 1 মাস 10 দিনের মতন রয়েছে। তো এই লাস্ট মোমেন্টে বা লাস্ট 1 মান্থে তুমি কোন কোন চ্যাপ্টার অবশ্যই পড়ে যাবে কেমিস্ট্রির জন্য স্পেশালি, যাতে তুমি 25-এ 25 বা 25-এ অ্যাটলিস্ট 20 নাম্বার স্কোর করতে পারো। তো সেই জায়গাটা নিয়ে মিলিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করবো এবং কোন কোন টপিকগুলো প্রতি বছর রিপিট হচ্ছে, তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে মিলে আলোচনা করবো। তো চলো একবার দেখে নিই, ঠিক আছে? তো দেখো এখানে আমি হেডিং করে দিয়েছি যে লাস্ট 7 ইয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিপিটেড চ্যাপ্টার্স, মানে 7 বছর ধরে কোন চ্যাপ্টারগুলো অবশ্যই আসছে, প্রতি বছরই সেখান থেকে কোশ্চেন আসে, সেই জায়গাগুলো তোমাকে এখানে আগে দেখতে হবে, ঠিক আছে? একদম পুরো ডিটেল অ্যানালিসিস করেছি, সেইখান থেকে কিন্তু তোমাকে এই তথ্যটা আমি তোমাকে দিতে পারছি। তো একবার দেখে নাও যে ইকুইলিব্রিয়াম একদম সাংঘাতিক লেভেল ইকুইলিব্রিয়াম কিন্তু প্রতি বছর কোশ্চেন আছে, প্রতিটা বছর তুমি কোশ্চেন পাবে, একটা দুটো তিনটে করে কোশ্চেন পাবে, ঠিক আছে? নেক্সট এখানে অর্গানিক। দেখো এখানে অর্গানিক বলতে আমি দুটোই অর্গানিক বলছি, ক্লাস 11 ক্লাস 12 মিলিয়ে। তো তোমাদের দেখো ক্লাস 11 ক্লাস 12 মিলিয়ে তো টোটাল অনেকগুলো টপিক আছে, তাই না? তো সবগুলো তো পড়ে যাওয়া সম্ভব না, প্রায় 30-32টার মতন চ্যাপ্টার হয়ে যাবে। এবার শুধু তো তুমি যে কেমিস্ট্রি পড়ে যাবে সেটা তো না, কেমিস্ট্রি পড়বে, ফিজিক্স পড়বে, বায়ো পড়বে, ইংলিশ রিজনিংও পড়তে হচ্ছে, তাই না? তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু অত চাপ নেওয়ার দরকার নেই, তুমি জাস্ট স্পেসিফিক কিছু জিনিস পড়ে যাও, স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার পড়ে যাও। আজকে যে জিনিসগুলো বলবো তুমি জাস্ট এই চ্যাপ্টারগুলো আগে কভার করে যাও। আমার আমার মনে হয় তোমরা এখান থেকে বহুত নাম্বার স্কোর করতে পারবে, ঠিক আছে? আর তোমার সিলেকশনও কিন্তু কনফার্ম হওয়ার চান্স থাকবে। তো দেখো 1 নাম্বার হচ্ছে ইকুইলিব্রিয়াম, তোমাকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? 2 নাম্বার অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিকটা তোমার ক্লাস 11 12 দুটোই পড়তে হবে, স্পেশালি ক্লাস 11 তোমার আইসোমেরিজমটা, তারপর অ্যাসিড বেস বা ইন্ডাকটিভ এফেক্ট রিলেটেড যে কোশ্চেনগুলো হয়, রেজোনেন্স রিলেটেড কোশ্চেনগুলো হয়, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, এই জিনিসগুলো দেখতে হবে। হাইড্রোকার্বন থেকে কিছু দুই একটা কোশ্চেন আসছে, তা বাদে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসছে ক্লাস 12 পোর্শন থেকে। সেখানে তুমি কি বায়োমলিকুলস থেকে কোশ্চেন পেয়ে যাচ্ছ একটা দুটো। তারপরে তোমার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তোমার নেম রিয়াকশন আর রিএজেন্ট, অর্থাৎ অ্যালকিন হ্যালোয়ারিনস, অ্যালকোহল ফেনল, অ্যালডিহাইড কিটোন, নাইট্রোজেন কম্পাউন্ড, ব্যাস, ঠিক আছে? তো নাইট্রোজেন কম্পাউন্ড যদি ভালো করে নাও পড়ো, অ্যাটলিস্ট দুটো টপিক ভালো করে পড়বে অর্গানিকের ক্লাস 12 নাম্বার 1 হ্যালো অ্যালকিন হ্যালোয়ারিনস, যেখান থেকে SN1 SN2 রিলেটেড কোশ্চেন কিন্তু প্রতি বছরই আসছে কম বেশি, ঠিক আছে? আর ওইদিকে তুমি পড়বে হচ্ছে অ্যালডিহাইড কিটোন, যেখানে নেম রিয়াকশন একদম ভরে ভরে আছে। তুমি যদি কোশ্চেন পিওয়াইকিউ খোলো তুমি দেখতে পাবে যে সেখানে ক্যান্ডিজ আরো অ্যালডোল থেকে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখতে হবে। নেক্সট কি আছে? সলিউশন। সলিউশন দেখো তোমরা ক্লাস 12 আশা করি সবাই পড়েছো কম বেশি, চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার আছে, খুব বেশি নেই, কঠিন না, পেরে যাবে ওখান থেকে। আচ্ছা, ইলেকট্রো থেকে কিন্তু কোশ্চেন আসছে প্রতি বছর। কাইনেটিক সারফেস, লিকুইড, কেমিক্যাল বন্ডিং থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন আসছে। কোঅর্ডিনেশন, অ্যাটমিক স্ট্রাকচার, রেডক্স, ব্যাস। এই কটা টপিক তুমি ভালো করে পড়ে যাও, আমার মনে হয় তুমি একদম সুন্দর মানে 6-4 মেনে আসতে পারবে, ঠিক আছে? তো এর সাথে তোমাদের যদি এগুলো পড়া হয়ে থাকে, তো আমি বলবো এর সাথে জাস্ট এক্সট্রা আর 3টে টপিক কভার করে নেবে যদি পারো তো। নাম্বার 1 ধাতুবিদ্যা, এখানে 2023 থেকে কিন্তু একটা কোশ্চেন এসেছে 2023-এ এখান থেকে। নেক্সট হচ্ছে থার্মোডাইনামিক্স, এটাকে ছাড়া যাবে না, থার্মোডাইনামিক্সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যদিও 2023-এ বা 22-এ কোশ্চেন আসেনি, কিন্তু এখান থেকে কোশ্চেন আসার চান্স থাকে, ঠিক আছে? আর থার্মোটা কিন্তু আমি করিয়েছি, তোমরা চাইলে প্লে লিস্টে একবার দেখে নিতে পারো, ওই একটা ক্লাস করানো হয়েছে, ম্যাক্সিমাম জিনিস কভার হয়েছে, আরেকটা ক্লাস করাবো, তাহলে তোমার পুরো থার্মোটা দুটো ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি সেই ক্লাসটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। আচ্ছা, আর একটা পি ব্লকে স্পেশালি গ্রুপ 13 আর গ্রুপ 15টা বলবো। গ্রুপ 13-এ তো এক্সেপশনে ভরে ভরে আছে, তোমরা নিজেরাও জানো, ঠিক আছে? সেখান থেকে কোশ্চেন দিতে পারে, অথবা গ্রুপ 15 থেকে কিন্তু স্পেশালি পি কম্পাউন্ড মানে ফসফরাসের কম্পাউন্ড থেকে কিন্তু তোমার 2023-এ কিন্তু কোশ্চেন এসছে। তো স্পেশালি কিন্তু গ্রুপ 13 আর 15টা কিন্তু ভালো করে দেখে যাবে। তো এই কটা টপিক তুমি কভার করার চেষ্টা করো, ঠিক আছে? এবার চলো দেখে নিই যে প্রতিটা টপিক থেকে কত কত নাম্বার করে কোশ্চেন এসছে বা কতগুলো করে কোশ্চেন আসছে, সেটা একবার দেখে নাও। সেটা দেখলে তোমার আরো বেশি জিনিসটাকে বুঝতে সুবিধা হবে যে কোনগুলো তোমাকে অবশ্যই পড়তেই হবে। দেখো যে সাম্য অবস্থা সবার ফার্স্টে লিখেছি, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসছেই, একদম কনফার্ম থাকো। তুমি দেখো প্রতি বছর 2022 বাদ দিয়ে তুমি প্রতি বছর দেখো দুটো তিনটে করে চারটে কোশ্চেন, 5টা কোশ্চেন দেখা যাচ্ছে, তাই না? তো ভাবো তাহলে এখান থেকে কিন্তু কতটা ইম্পর্টেন্ট। এখানে তোমার দুটো পার্ট রয়েছে, আমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেপি কেসি কে এক্স রিলেশন দিয়ে তোমার কোশ্চেন দিতে পারে ওইদিকে, ঠিক আছে? কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। আর আয়নিকের এখান থেকে তোমার বাফার থেকে কোশ্চেন কিন্তু এসছে গত বছর, তুমি হয়তো দেখেছো তোমরা। তো পিএইচ এর কোশ্চেন কিন্তু এবারে ডাব্লিউবি যেই তো এসছে, তাই না? পিএইচ এর কোশ্চেন এসছে। তারপরে তোমার হচ্ছে সলিবিলিটি সলিড প্রোডাক্টের কোশ্চেন দিতে পারে। তো যাই হোক ওই জিনিসগুলো আমি তোমাদের করিয়ে দেবো একটা ক্লাসের মধ্যে, মেনলি দুটো ক্লাস নেবো আমি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পরমাণুর গঠন, এটা তো করানো হয়েছে, আমি করিয়েছি, প্লে লিস্টে পেয়ে যাবে, বা তোমরা নিশ্চয়ই হয়তো কোথাও না কোথা থেকে করেছো। তো দেখতে পাচ্ছ প্রতি বছরই এসে 2023-এ শুধুমাত্র আসেনি, কিন্তু তা বাদে কিন্তু ম্যাক্সিমাম এসছে। রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং, এখান থেকেও দেখো কোশ্চেন এসেছে 2023-এ, দেখো সর্বোচ্চ 4টে কোশ্চেন এসছে কিন্তু, ঠিক আছে? কোঅর্ডিনেশন, এখান থেকে কোশ্চেন আসছে। রেডক্সটা তুমি আহ, দেখতে পারো, লাস্ট 2 বছরে আসেনি, কিন্তু এখান থেকে যে কোশ্চেনটা আসছে দুটো পোর্শনই আছে একমাত্র যেখান থেকে কোশ্চেন আসার মতো। নাম্বার 1 হচ্ছে ওই অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন, আর নাম্বার 2 যে বিভিন্ন রিয়াকশনস গুলো আছে ওই পোর্শনটা, জাস্ট এই দুটো দেখে নাও স্পেসিফিক, আর কিছু দেখার দরকার নেই, তাহলে হয়ে গেল, ঠিক আছে? ইলেকট্রো থেকে যদি কোশ্চেন দেখো, লাস্ট 2023-এ কোশ্চেন এসছে, তার আগে কিন্তু কোশ্চেন আসেনি। যাই হোক একটা একটা করে কোশ্চেন আসে ইলেকট্রো থেকে কম বেশি, দেখতে পাচ্ছ। লিকুইড আর গ্যাসিয়াস স্টেট, এখান থেকেও একটা করে কোশ্চেন আসছে, ঠিক আছে? সলিউশন, এখানে দুটো একটা করে কোশ্চেন হচ্ছে। কাইনেটিক্স সারফেস, এখানে দেখো কাইনেটিক্স প্রথমটা কাইনেটিক্স, পরেরটা সারফেস। তো 2022-এ
কাইনেটিক্স থেকে দুটো, সারফেস থেকে একটা, 2023-এ দুটো থেকে একটা একটা করে কোশ্চেন আসছে। তো যাই হোক একটু দেখে রেখো। এবার অর্গানিকের পুরোটা আমি কম্বাইন করে বলছি, ঠিক আছে? দেখো অর্গানিকে 2022-এ সর্বোচ্চ 12টা কোশ্চেন, 2023-এ 5টা কোশ্চেন কিন্তু এখনো অব্দি এসছে, ঠিক আছে? তো বুঝতে পারছো অর্গানিকটা কতটা ওয়েটেজ তোমার রাখছে। তো তুমি যদি স্পেসিফিক অর্গানিকটাই পড়ে যাও, ঠিক আছে? এবার অর্গানিকের স্পেসিফিক কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে সেটাও ডিটেলস অ্যানালাইসিস পরের ভিডিওতে নিয়ে আসবো, টপিক থেকে কি কতগুলো করে কোশ্চেন আসছে 2016 থেকে 2023 অব্দি, ঠিক আছে? তাহলে 24-এ আশা করি বুঝে যাচ্ছ যে কোন চ্যাপ্টারগুলো কতটা ইম্পর্টেন্ট, কতটা ওয়েটেজ বেশি। এবার তুমি তোমার লাস্ট 1 মান্থের প্ল্যানিং করে ফেলো যে তুমি এর মধ্যে দেখো কোন কোন চ্যাপ্টার তোমার হয়ে গেছে, কোন কোনগুলো বাকি আছে। তো যেগুলো বাকি আছে এখনো দেখো 1 মাস 10 দিন তোমার হাতে, এক্সট্রা 10 দিন হাতে টাইম আছে। তো যে টপিকগুলো এখনো তুমি এরগুলোর মধ্যে থেকে করোনি সেগুলো এখনই করে নাও, ঠিক আছে? করে নিয়ে লাস্ট তুমি ফাইনাল প্রিপারেশনের জন্য রেডি হও, ঠিক আছে? আর প্রিপারেশন করবে পিওয়াইকিউ 2016 থেকে 23 অব্দি যা যা আছে পুরো কভার করো, ঠিক আছে? তার পাশাপাশি কি করবে, তার পাশাপাশি আমিও এখানে তোমাদের পিওয়াইকিউ কভার করাবো, চাপ নেই। চ্যাপ্টার ধরে ধরে, টপিক ধরে ধরে পিওয়াইকিউ কভার করানো হবে। তার পাশাপাশি তোমরা আরেকটা কাজ করতে পারো, এগুলো যদি হয়ে যায় তারপরে তোমার যদি হাতে সময় থাকে, তুমি যদি কোনো তোমার বই থাকে তার কোশ্চেনগুলো সলভ করতে পারো। তার পাশাপাশি তোমরা ডাব্লিউবি জেই কোশ্চেনগুলো সলভ করতে পারো, কারণ কি আলটিমেট তো বোর্ড তো একটাই, তাই না? তো এই বোর্ডের ওইখানে ডাব্লিউবি জেই জয়েন্টের জন্য যারা কোশ্চেন সেট করছে কেমিস্ট্রির জন্য, তারা কিন্তু এখানেও কেমিস্ট্রির জন্য কোশ্চেন সেট করছে, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তো আলটিমেট ওই কোশ্চেনগুলো যদি পারো তুমি দেখে রাখতে পারো, ঠিক আছে? বেনিফিটটা তোমারই হবে। তো এই হচ্ছে ওভারঅল আজকের জিনিস। তো আশা করি ভিডিওটা তোমাদের পক্ষে যথেষ্ট হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।